মামার বাড়িতে সেই উপহার। এই যে ভালো করে দেখাও, ট্রেনটা ভালো করে দেখাও, কতক্ষণ টিকবে এদের হাতে সেটাই হলো কথা। শরীর দিচ্ছে না সাথ, কি পায়ে ব্যথা। ফুলের সম্ভার দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল। দেখেছো কত ফুল ফুটেছে, দেখো এই ফুলটা আমার শ্বশুর বাড়িতেও আছে, যে সার দিয়ে ফুল ফুটেছে। এই দেখো জবা, খুব সুন্দর লাগছে। ভেবেছিলাম বেরোবো, বেরিয়ে একটু ফুলের মালা ফালা নিয়ে আসবো, মিষ্টি আনবো। আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো শ্বশুরবাড়িতে করি, তো এখানেও করবো। এবার হ্যালো, গুড মর্নিং। আজকে বাপের বাড়ি ডে 1, অ্যাকচুয়ালি ডে 1 না, ডে 2, কারণ কালকে রাত্রিবেলাতে ঢুকে গেছি। রাত্রি তখন প্রায় 1টা বাজে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, একটা ট্রেন গেল দেখলাম, দেখো স্টেশন। এখন তো অনেক চারিদিকে মানে গ্যাঞ্জাম হয়ে গেছে, আগে পুরো স্পষ্ট দেখা যেত আমাদের বাড়িতে। এখন ছাদে এলাম, কারণ নিচে বিশাল চেঁচামেচি চলছে। আর ঘুম থেকে একটু আগেই উঠেছি। এদিকে পিসি এসে গেছে, মানে যে উনি রান্না করেন আর কি, রান্না বান্না তোজ্জোর শুরু হয়ে গেছে। এক জায়গায় যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু যাব না, কারণ শরীর সাথ দিচ্ছে না, পায়ে ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা, আর ওই যেতে পারবো না। তো আজকের দিনটা বাড়িতেই পুরো রেস্ট। আর চলো নেক্সট কি করি তোমাদের সাথে শেয়ার করব। সব হয়ে গেল? হ্যাঁ, মাছের ঝোল হবে, ওদের ভাত খাবে, আমি এটা চায়ের পাতা ভেবে অবাক হয়ে গেছি, এত বড় বড় চায়ের পাতা, বুঝেছি। এইগুলোই গুঁড়ো গুঁড়ো করে। আরে অনেকেই দার্জিলিং বিয়েতে মানে অনেক জায়গায় গিয়েছে, কি চায়ের পাতায় গিফট করেছে, কিন্তু এই যে এই জিনিসটা কোনোদিন আমি দেখিনি। এই চালটা কি ভিজিয়ে রেখেছো? ওই গোবিন্দভোগ চাল না? হ্যাঁ, ফেনা ভাত পুরো ফ্রেশ হয়নি, মানে বাসি জামা কাপড় কাচা হয়নি, ঘরে দেওয়ার ছিল তাই। চলো থার্ড পাল্লা তো, এইদিকের পাল্লা যেটা চাবি ঝুলছে না, ওই পাল্লা। কালকে আসবো। এটা তো পুনির বেরোলো, পুনির বেরোলো।
অনেক নাইটি আছে এখানে। নাইটির গাদা। তুই যে দুটো কিনে দিয়েছিলি সে দুটো এখানে আছে। বুনি কোনো সময় চায়ও না, বুনি আসে আরে বুনি তো 2 মাস অন্তর অন্তর আর আসে না রে, আর আসে না, আসে জানে কোথায় আমি 8 মাস বাদে 8 মাস 10 বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কীরকম চেঁচামেচি হয় জানো। তো যাই হোক, আমার লক্ষ্মী পুজো হয়ে গেল। এই যে বোন এসে গেল হাতে গাদা পেয়ারা নিয়ে, এই যে খেতে বসেছে। এই যে আমি ছেলেকে খাওয়াচ্ছি। না পেয়ারা নেবে না, খাবে না, নেবে তো ঠিক আছে চলো। এই যে মাসি জামরুল নিয়ে এগিয়ে আসছিল, এই যে সবাই এখানে শুচ্ছে আর মাসি আস্তে আস্তে জামরুল হয়ে গেল। এখন আমরা খাচ্ছি লাল জামরুল। আর ক্যামেরাম্যান পেয়েছি, সে ক্যামেরা করে দেবে কদিন। এই যে সবার দুটো করে করে হবে। চলো। সত্যি কথা বলতে আজকে সেরকম ভিডিও করতে ইচ্ছাও করছিল না, কারণ পায়ে ভীষণ ব্যথা করছিল আর শরীরটাও খারাপ লাগছিল। তো মা একটুখানি বেরিয়েছিল সন্ধেবেলা কী খাবি কী খাবি, যখনই ফোন করে বলে চাউমিনের সিঙ্গারা খাওয়াবো। তো আজকে সেই সিঙ্গারাটা নিয়ে এসেছিলো, বাট খেয়ে আমার কিন্তু খুব শরীর খারাপ করে গেছে। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।